আজকের এই উপাখ্যানটা আসলে দুটো জিনিসের। এক, রক্তের বিনিময়ে দেখা একটা স্বপ্নের, আর দুই, সেই স্বপ্নের সাথে করা এক বিশ্বাসের বেইমানির। একবার ভাবুন তো, জুলাই ২০২৪ সাল, বাংলাদেশের রাস্তায় বৃষ্টির পানির সাথে মিশে যাচ্ছে রক্ত। শুধু এই একটা ছবি যেন পুরো গল্পটা বলে দেয়, তাই না? একটা সময় যখন একটা দেশের ভাগ্য নতুন করে লেখা হচ্ছিল। তো কিভাবে শুরু হলো এই সবকিছু? একদম সাদামাটাভাবে ছাত্ররা রাস্তায় নেমেছিল, তাদের দাবি ছিল কোটা সংস্কার। খুবই শান্তিপূর্ণ একটা আন্দোলন। কিন্তু কে জানতো ওই ছোট্ট একটা দাবি থেকেই জন্ম নেবে এত বড় একটা স্বপ্ন। একটা স্বপ্ন, স্বৈরতন্ত্রকে হটিয়ে দিয়ে সত্যিকারের গণতান্ত্রিক একটা বাংলাদেশ গড়ার। আর এই আন্দোলনটা কি আমরা এখন বলি জুলাই অভ্যুত্থান, এটা কিন্তু শুধু একটা প্রতিবাদে থেমে থাকেনি। দেখতে দেখতে এটা একটা গণজোয়ারে পরিণত হয়। একটা নির্দিষ্ট দাবি নিয়ে শুরু হয়ে এটা পুরো শাসন ব্যবস্থাকেই চ্যালেঞ্জ করে বসেছিল। কিন্তু স্বপ্ন দেখাটা সহজ, স্বপ্ন বাঁচিয়ে রাখাটা কঠিন। সরকার ভয় পেয়ে গেল, আর সেই ভয়ের জবাব এলো নির্মমভাবে। টিয়ার গ্যাস, রাবার বুলেট, এমনকি লাইভ অ্যামুনিশন। ছাত্রদের ওপর শুরু হলো ভয়াবহ দমনপীড়ন। ঢাকার রাস্তা, চট্টগ্রামের অলিগলি, সিলেটের ক্যাম্পাস, সব জায়গা ভিজে যাচ্ছিল তরুণদের রক্তে। কিন্তু এই দমন পীড়ন কি ছাত্রদের থামাতে পেরেছিল? না। আবু সাইদের মতো হাজারো তরুণ বুক চিতিয়ে দাঁড়িয়েছিল। তাদের কথাটা খুব সহজ আর পরিষ্কার ছিল। আমরা রাজাকার নই, আমরা স্বপ্ন দেখি। ভাবা যায়? তারা বলছিল তারা ষড়যন্ত্রকারী না, তারা শুধু একটা সুন্দর ভবিষ্যতের স্বপ্ন দেখে। আর এখানেই খেলাটা ঘুরে যায়। সরকারের এই দমন পীড়নটা এটা একদম বুমেরাং হয়ে যায়। ছাত্রদের ঝরা রক্ত দেখে আর কেউ ঘরে বসে থাকতে পারেনি। পুরো জাতি এক হয়ে গেল। আর সেই আত্মত্যাগ থেকেই শুরু হলো ইতিহাসের এক নতুন অধ্যায়। কিন্তু এই নতুন অধ্যায়ের জন্য যে মূল্য দিতে হয়েছে তা ছিল অমন। হাজারেরও বেশি প্রাণ। ভাবুন একবার, ১,০০০-এর বেশি জীবন শেষ হয়ে গিয়েছিল। কত মায়ের কোল খালি হলো, কত বাবার স্বপ্ন ভেঙে গেল। এই সংখ্যাটা কিন্তু শুধু একটা নাম্বার না, এটা একটা জাতির বুকের ওপর বয়ে চলা একটা গভীর ক্ষত। কিন্তু সেই রক্ত বৃথা যায়নি, একদমই না। জুলাইতে যে আগুনের স্ফুলিঙ্গ দেখা গিয়েছিল, অগস্টে এসে তার দাবানল হয়ে ১৫ বছরের এক দীর্ঘ শাসনের পতন ঘটালো। আর তারপর তারপর এলো আশা। গঠিত হলো একটা নিরপেক্ষ, সংস্কারপন্থী অন্তর্বর্তী সরকার। মানুষের আশা তখন আকাশ ছুঁয়েছে। তো সেই অন্তর্বর্তী সরকার আসার পর আসলেই একটা আশার সময় শুরু হলো। তারা এমন সব কাজ হাতে নিল যেগুলোর জন্য মানুষ বছরের পর বছর ধরে অপেক্ষা করছিল। যেমন ধরুন জুলাই ঘোষণা, এরপর একে একে সংবিধান, বিচার ব্যবস্থা, এমনকি নির্বাচন কমিশনের মতো প্রতিষ্ঠানগুলো সংস্কারের উদ্যোগ নেওয়া হলো। মূল লক্ষ্যটা ছিল একটাই, ক্ষমতাকে আবার জনগণের কাছে ফিরিয়ে দেওয়া। একটা সত্যিকারের নতুন গণতান্ত্রিক বাংলাদেশ গড়ার ভিত্তি তৈরি করা। আর এই সংস্কারগুলোর পথ ধরেই দেশটা এগিয়ে গেল একটা নির্বাচনের দিকে। একটা অবাধ, সুষ্ঠু, ঐতিহাসিক নির্বাচন। যে নির্বাচনটা বয়ে আনবে একটা নতুন ম্যান্ডেট আর জাগিয়ে তুলবে নতুন আশা। এবং সেটাই হলো। ২০২৬ সালের ফেব্রুয়ারি মাসে হলো সেই নির্বাচন। মানুষ ভোট দিল, আর সেই ভোটে বিএনপি বিশাল এক জয় পেয়ে নতুন সরকার গঠন করলো। আর তখন তখন সারা দেশের মানুষের মনে কি যে আশা! সবার একটাই বিশ্বাস, এবার এবার সত্যিকারের পরিবর্তন আসবে। জুলাইতে যে তরুণরা রক্ত দিয়ে একটা স্বপ্ন বুনেছিল, এবার সে রক্তের ঋণ শোধ হবে। কিন্তু গল্পের শেষটা কি এখানেই? না, এখানে গল্পটা একটা খুব উদ্বেগজনক মোড় নেয়। যখন সেই বিশ্বাসের চির ধরতে শুরু করে, যখন প্রতিশ্রুতি আর বাস্তবতার মধ্যে দূরত্ব বাড়তে থাকে। কয়েকটা মাসও কাটলো না, এর মধ্যেই ওই উজ্জ্বল আশার ছবিটা কেমন যেন ধূসর হতে শুরু করলো। এই স্লাইডটা একটু খেয়াল করে দেখুন। বাম দিকে জুলাইয়ের প্রতিশ্রুতিটা কি ছিল? স্বৈরতন্ত্র যেন আর ফিরে না আসে, গণতান্ত্রিক সংস্কারগুলো যেন টিকে থাকে। আর ডান দিকে দেখুন বাস্তবতা, নতুন সরকার ঠিক তার উল্টোটা করছে। অন্তর্বর্তী সরকারের করা সংস্কারগুলোকে হয় বাতিল, নয় দুর্বল করে দিচ্ছে। ক্ষমতাকে আবারও এক জায়গায় নিয়ে আসা হচ্ছে।
তো স্বাভাবিকভাবেই মানুষের মনে প্রশ্নটা আসছে, আমরা কি তাহলে আবার সেই পুরনো চক্রেই ফিরে যাচ্ছি, সেই একই বৃত্তে ঘুরপাক খাচ্ছি, যেখানে ক্ষমতায় গেলেই সবাই ভুলে যায় কাদের রক্তের ওপর দিয়ে তারা হেঁটে এসেছে? একটা কথা কিন্তু ভুললে চলবে না, জুলাই অভ্যুত্থান শুধু একটা সরকারকে হটানোর জন্য হয়নি। এটা ছিল একটা নতুন বাংলাদেশ গড়ার শপথ, একটা সিস্টেম বদলানোর শপথ। এটা ছিল একটা জাতির সাথে করা চুক্তি যে আর কোনো স্বৈরাচার ফিরে আসবে না। তাহলে এখন মূল প্রশ্নটা কি দাঁড়াচ্ছে? ওই স্বপ্নটা কি বেঁচে থাকবে? লড়াইটা এখন আসলে দুটো জিনিসের মধ্যে। একদিকে একটা জাতির স্মৃতি, আর অন্যদিকে ক্ষমতা। একটা কথা আছে, ক্ষমতা মানুষকে অন্ধ করে দেয়। হয়তো দেয়, কিন্তু ক্ষমতা কি জনগণের স্মৃতি মুছে দিতে পারে? যে জাতি রক্ত দিয়ে নিজেদের ভাগ্য লিখেছে, তাদের স্মৃতি এত ঠুনকো নয়। শেষ প্রশ্নটা তাই এটাই, ক্ষমতা কি আসলেই জনগণের স্মৃতি মুছে দিতে পারে? জুলাইয়ের সেই আত্মত্যাগের কথা কি মুছে যাবে? এর উত্তর হয়তো সময়ই বলে দেবে। তবে আমাদের সবার চাওয়া একটাই, জুলাইয়ের রক্ত যেন বৃথা না যায়, এই স্বপ্নটা যেন বেঁচে থাকে।